মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চাইছেন মাফিয়া মুক্ত ত্রিপুরা। বিভিন্ন কর্মসূচিতে গিয়ে মাফিয়াদের বিরুদ্ধে হুঙ্কারও দিচ্ছেন তিনি। রাজ্যের মাটিতে মাফিয়াদের কোনো জায়গা নেই বলে সতর্ক করছেন। অথচ মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকা বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের শান্তিপাড়ায় মাফিয়াদের হুমকিতে এক ব্যবসায়ী উচিত দামে দোকান ক্রয় করেও সেই দোকান খুলতে পারছেন না। এলাকার একটি প্রতিষ্ঠিত ক্লাবের নাম দিয়ে এই মাফিয়ারা দোকানের তালা ঝুলিয়ে দিয়েছে। রাজধানীর শান্তিপাড়া এলাকায় শুকলাল মার্কেটে জয়দেব দাসের কাছ থেকে গত 11 ডিসেম্বর একটি দোকান ক্রয় করেন উত্তম বণিক নামে এক ব্যবসায়ী। সেদিন দোকানটি রেজিস্টার হওয়ার পর 13 ডিসেম্বর রাতের অন্ধকারে দোকানে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় তথাকথিত সুনামধন্য ক্লাবের পদাধিকারী মাফিয়ারা। পরবর্তী সময়ে 14 ডিসেম্বর বিষয়টি নজরে আসে উত্তম বণিকের। উত্তম বণিক বিষয়টি নিয়ে সাথে সাথে স্থানীয় ক্লাবের সাথে কথা বললে তাকে ক্লাবের নেতারা প্রশ্ন করেন, কার অনুমতি নিয়ে এলাকায় দোকান ক্রয় করা হয়েছে। এভাবে ক্লাবকে না জানিয়ে দোকান ক্রয় করা উত্তম বণিকের ভুল হয়েছে, তাকে নাকে খড় দিয়ে ক্ষমা চাইতে হবে। তারপর শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা ক্লাবে তিনি চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন, কিন্তু কোনো রকম সদুত্তর মেলেনি। ক্লাবের মধুসূদন সাহা এবং জয়ন্ত সাহা নামে দুজন ক্লাব মাফিয়া চাপ সৃষ্টি করেছে দোকানটি ক্লাবের হাতে তুলে দেওয়ার জন্য। কি বলছেন উত্তম বণিক, শুনুন একবার। কেনার পরে এই এলাকার দুইজন স্থানীয় তারারে কইছে এই দোকানটা কিনো। হ্যাঁ, একজন হয়েছে মধুসূদন সাহা, একজন হয়েছে জয়ন্ত সাহা মহোদয়, মানে এই পাড়ার বাসিন্দা। আমি কোনো কে কি করে, কে কি আসো বিষয় ক্লাবের আমি জানি না। আমি পাড়ার দুইজন পাইছি, তারা আমারে লেনদেন তারার সাথে সামনে রাখা আমি করছি। তো আমি তো জায়গা কিনলে আমি পুরো এলাকা মাইক ক্লিয়ার করতাম না যে আমি জায়গা কিনুম। তারা আমরা ক্লাবে নিয়ে শাসাইছে যে ক্লাবের জিগায় কিনছেন না করে। আমি কইছি ক্লাবের জিগায় তো আমি তো পাড়ার দুইজনের জিগায় কিনছি তাদের, এবং তারাও ক্লাবের মেম্বার হই, তারারও সই আছে। তারা জিজ্ঞাসা করে আমি জায়গাটা কিনলাম। 11 তারিখ রেজিস্ট্রি হওয়ার পরে 13 তারিখ তালা দিছে। তালা দেওয়ার পরে আমরা ক্লাবের কাছে অনুরোধ করলাম তালাটা খোলার লেগা। তারা যারাই তালা দিছে, যে নামদারি কিছু লোক আমরা কইছে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা কিনা ভুল হইছে, ক্লাবে গিয়া নাকে খড় দিতাম, অন্যায় স্বীকার চাইতাম। তা আমরা কি অন্যায় করলাম? আমরা পেপার থেকে কিনছি, সে বেচছে, আমরা কিনছি, এবং সে পূর্বে কারোর থেকে বাইনা টাইনা নিছে না, সে স্টাম্পের উপরে সব লেখা দিছে। হ্যাঁ, প্রয়োজনে সে আইব যে বিক্রি করছে। তো আমরা সব কিছু ফ্রেশ পাইছি, আমরা কিনছি। তো এরপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি, অনেকভাবে সহযোগিতা, কেউ আমার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাইছে না। আমার গর্ব আমার এমএলএ, মানে আমার বিধায়ক, আমার তো আমি এই পাড়াতে থাকি। তো আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা নিয়ে কথা কোয়ার লেগে আমি এখন অবধি আমি সুযোগ পাইছি না। যার কারণে আমি থানাতে এফআইআর থানাতে আমি কইছি আমার দোকান আমি খুলুম, আপনারা আমার সহযোগিতা করবেন। তো আমি যার কারণে আপনারা ভাই দিয়ে কইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হইতেছি, পয়সাটা নিজের জিনিস কিনা নিজের ঘরের সামনে আইতে পারি না, আগরতলা জন্ম আগরতলাই দোকান খুলতে পারি না, এরকম সিচুয়েশনে আমরা পড়ে রয়েছি। এখন এটা সুষ্ঠুভাবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, দোকান করতে পারি, এটা আবেদন। আর আমাদের ক্লাবের কাছে চিঠি দিছি, লিখিতভাবে দিছি, ক্লাব যাতে মানবিক দৃষ্টিতে আমাদের দোকানটা খোলার ব্যবস্থা করে দেয়। ক্লাব মানবিক দৃষ্টিতে আমাদের কোনো রিসিপ্ট আছে, ক্লাব এখনো অবধি কিছু কইছে না। ক্লাবের লোকের সাথে ভার্বেলি কথা হয়েছে, তারা কইছে তুমি যে টাকা কিনছো বা কিছু টাকা তোমার দিয়ে দেবো, তুমি দোকানটা ক্লাবের হ্যান্ড ওভার করে নাও। আমি পয়সাদার জিনিস কিনছি, আমি ক্লাবের সম্পদ কিনছি না, কারোর ব্যক্তিগত সম্পদ কিনছি না। যে সেল করবো সে পেপারে দিছে, আমি কিনছি, তার কাছে বিক্রি করে দিতাম। মুখ্যমন্ত্রী বলেছিলেন মাফিয়া মুক্ত রাজ্য করবে। এখন দোকান ক্রয় করে তিনি বুঝতে পারছেন ত্রিপুরা মাফিয়া মুক্ত হয়েছে কিনা, কারণ মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রেই এ ধরনের মাফিয়ার রাজ চলছে। মানুষ টাকা দিয়ে দোকান ক্রয় করে ক্লাবের মাফিয়াদের জন্য ব্যবসা করতে পারছে না। এমন সুশাসন কি চায় মানুষ? সেটাই প্রশ্ন।